ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বনের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি টহল ফাঁড়ি। বাগেরহাটের শওকত আশরাফি ও মোংলার আমির হোসেন আমর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পড়ে আছে মৃত হরিণ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত 13টি হরিণ। তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা। অন্যান্য প্রাণীর ভাগ্যে কি হয়েছে তা এখনও সঠিকভাবে নিরূপণ করা যায়নি। দীর্ঘ 30 ঘন্টা সুন্দরবনের উপর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সুন্দরবনের দুবলারচর, কটকা, কুচিখালী, করমজল সহ বিভিন্ন ফরেস্ট ক্যাম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক ফুট পানিতে ডুবেছিল সুন্দরবনের বেশিরভাগ এলাকা। আশঙ্কা করা হচ্ছে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্য প্রাণী। সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্য প্রাণী, সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বনের অভ্যন্তরে 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণাক্ত পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ না থাকায় এখনও সঠিক ক্ষয়ক্ষতির খবর নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় বন বিভাগ। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছিল, সেটার সংখ্যা মাত্র 10টি। 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। আমরা সরকারকে অনুরোধ করব অনতিবিলম্বে 200 উঁচু টিলা তৈরি করার জন্য এবং বাঘ হরিণকে বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিয়ে সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসার জন্য। ভেসে যাওয়ার সময় 13টি হরিণকে উদ্ধার করা হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।